হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আপনি যদি ঠিক করে করতে পারেন, আপনার এনার্জি হাই হতে বাধ্য। আর আপনি জানেন, যেখানে এনার্জি হাই হয় মানে আপনার ভাইব্রেশন হাই হচ্ছে। আর আপনার ভাইব্রেশন হাই হচ্ছে মানে বাই ডিফল্ট আপনার ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে। মানে ম্যানিফেস্টেশনে আপনার জীবনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। অনেক ইজি ওয়েতে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। তার জন্য কী প্রয়োজন? আমাদের ইনার সেলফ হিলিং। ইনার সেলফ হিলিংটা কী? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লাইফে অনেক কিছু নেগেটিভ বিলিভস থাকে এবং অনেক কিছু ট্রমা থাকে, যেগুলো আমরা হিল করি আমাদের কিছু হিলিং মেথড দিয়ে। আর হিলিং মেথডের মধ্যে আপনি জানেন, আমি সবথেকে মোস্ট ইজি আর মোস্ট পাওয়ারফুল ওয়েটাই বেছে নিয়েছি, আর সেটা হচ্ছে হোপোনোপোনো। কিন্তু আমি হোপোনোপোনোকে আমাদের লাইফে বা আমাদের যে ইনার সেলফ হিলিং, সেটা আমরা কিভাবে ইউজ করব অবশ্যই ডিসকাস করব, অবশ্যই সম্পূর্ণ বলবো। কিন্তু তার আগে জেনে নিই আমরা অ্যাকচুয়ালি হিল কোন জিনিসটা করব। আমাদের হিল করতে হবে আমাদের নেগেটিভ বিলিভস অথবা আমাদের লিমিটিং বিলিভস, যেটা আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের প্যারেন্টস, আমাদের ফ্রেন্ডস আমাদেরকে দিয়েছেন। আপনার মনে আছে আপনার বাবা মা যখন আপনাকে বকতেন তারা কি কি বলতেন? আই অ্যাম শিওর আপনার মনে আছে। তার কারণ সেই নেগেটিভ কথাগুলো এতবার আপনাকে বলা হয়েছে, এতবার রিপিট হয়েছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে, যে সেগুলো আপনার মনে আছে। ঠিক সিমিলারলি আপনাদের টিচার টিচার যখন আপনাকে বকতো, আপনাকে কি কি বলতো, আমি জানি আপনাদের সেটাও মনে আছে। তার কারণ সেখানেও আপনারা ইমোশনস অ্যাড করেছেন। তারপরে আপনি দেখুন আপনার ফ্রেন্ডস বা আপনার বন্ধু বান্ধব যখন আপনাকে কিছু নেগেটিভ বলতো বা আপনাকে ছোট করে কোনো কথা বলতো বা এমন কোনোভাবে ইয়ার্কি মারতো যাতে আপনার কষ্ট হতো, খারাপ হতো, সেই ইয়ার্কিগুলো আপনার মনে আছে। তার কারণ কি? এইগুলো কিন্তু আপনি লিমিটিং বিলিভস অথবা নেগেটিভ বিলিভসের মধ্যে আপনি ঢুকিয়েছেন। আরও ইম্পর্টেন্ট রয়েছে, আপনি দেখুন আপনার যখন ব্রেকআপ হয়েছিল, কারোর না কারোর সাথে তো ব্রেকআপ হয়েছিল, আর সেই ব্রেকআপের সময় আপনাকে যে কথাগুলো সে বলেছিল মানে আপনার পার্টনার, সেটা আপনার এতটা খারাপ লেগেছিল যে সেটা আপনি আজও আপনার সাবকনসিয়াস মাইন্ডের বিলিভ সিস্টেমে আপনি রেখে দিয়েছেন। মানে এই সব বিলিভগুলোকে আমাদের ডিলিট করতে হবে। এছাড়াও ট্রমা বলে একটা সেকশন আছে। এরকম অনেক মেয়েরাই রয়েছেন যারা ছোটোবেলায় অনেকভাবে অ্যাবিউজ হয়েছেন। অনেক ছেলেরাও কিন্তু অ্যাবিউজ হয়েছেন এবং অনেক ছেলেদেরকে কিন্তু অনেক খারাপভাবে তাদের ট্রিট করা হতো। আর এর ফলে না দুটো কাজ হয়। মেয়েদের মধ্যে যে রাগ চলে আসে, একটা অসন্তোষ ভাব চলে আসে, মানে কিছু কিছু পার্টিকুলার টাইপের কিছু মানুষকে দেখলে তাদের মধ্যে একটা ভয় জন্মায়, সেগুলো ট্রমা থেকে আসে এবং কিছু লিমিটিং বিলিভস থেকে আসে। অনেক মেয়েদের না এরকম বলা হয় যারা স্পেশালি একটু গ্রামের দিকে থাকেন, যে মেয়েরা এইভাবে চলে না, মেয়েরা এইভাবে হাঁটে না, মেয়েরা এরকম ড্রেস পরে না, মেয়েরা অমুক টাইম অবধি বাড়ির বাইরে থাকে না, তার আগে বাড়িতে ঢুকে আসতে হয়। ছেলেদের একদমই চোখের জল ফেলতে নেই, ছেলেদের সবসময় স্ট্রং হয়ে থাকতে হবে, ছেলেরা কাজে মানে খুবই বাজে, সেটা খুবই খারাপ, মানে বাইরের জগৎ সুযোগ নেবে। এরকম হাজার টাইপের বিলিভ সিস্টেম রয়েছে, যেটা কখনো কখনো মেয়েদের মধ্যে ঢোকানো হয়, কখনো কখনো ছেলেদের মধ্যে ঢোকানো হয়। আর স্পেশালি ছেলেরা এমনভাবে নিজেদের ফিলিংসের গলা টিপে ধরে যে একটা সময় গিয়ে তাদের ফিলিংসটা হারিয়ে যেতে থাকে। এবং তারপরে কি আসে? তারপরে আসে প্রচণ্ড পরিমাণে রাগ। তারপরে কি আসে? কাউকে সহ্য করতে পারে না, তারা ইরিটেশন ফিল করে, তারা নেগেটিভ হতে থাকে এবং শেষমেশ সেই সব ইমোশনস তাদের শরীরে কিছু না কিছু রোগকে ম্যানিফেস্ট করে। আপনি দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা থেকে যায়। তার কারণ কি? সাপ্রেসড অফ ইমোশনস। আমরা এই সব কিছু হিল করতে পারি বাড়িতে বসে। দিনে 10 থেকে 15 মিনিট যদি আপনি নিজের জন্য বার্ন না করতে পারেন, তাহলে আপনি কী বা ওয়েলথ ম্যানিফেস্ট করছেন? কারণ ওয়েলথের সব থেকে বিগেস্ট ফর্ম ইজ আওয়ার হেলথ। যেখানে হেলথ ঠিক নেই সেখানে ওয়েলথই বা কী কাজের? তাহলে চলুন আজকে আমরা জেনে নিই দ্য বিগেস্ট ফর্ম অফ ওয়েলথ বা হেলথ, বা আমাদের ইনার চাইল্ডকে আমরা কীভাবে হেল করব। তাহলে চলুন আসি আমাদের এই প্রসেসে। প্রথম কথা, আপনাকে এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে 10 থেকে 15 মিনিট আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, একদমই আপনি সেখানে একা থাকবেন। দরজা জানলা বন্ধ করুন, পারলে একটা হিলিং মিউজিক চালিয়ে নিন, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। এবার বসলেন, 3টে ডিপ ব্রেথ করলেন, নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, মুখ দিয়ে ছাড়লেন। যখন আপনি 3টে এভাবে ডিপ ব্রেথ করেন, আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হয়। প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি? শান্ত হওয়া, রিল্যাক্স হওয়া, আপনার যে বডির মেজর অর্গান রয়েছে তারা খুব ভালোভাবে ফাংশন করতে থাকে। প্যারাসিম্প্যাথেটিক অন করার পর অ্যাকচুয়ালি 3বার না 5বার করলে ভালো হয়, তাও ঠিক আছে আপনি 3বার থেকেই শুরু করুন, ওকে? 3বার করার পর আপনি নিজের একটা ছোটোবেলার ইমেজকে আপনি মনে করবেন। যদি আপনার কাছে ইমেজ থাকে বা ছবি থাকে, সেই ছবিটা একবার আপনি দেখে নিন। আর যদি না থাকে, লাস্ট
আপনার যেরকম ছবি ছোটোবেলার মনে আছে, সেটা 10 বছরের হোক বা 12 বছরের হোক বা 15 বছরের হোক, সেই ছোট বাচ্চাটাকে মনে করুন যেটা আপনার ছোটোবেলা। এইবারে আপনি দেখবেন একটা সুন্দর গার্ডেন, চারিদিকে ফুলের গাছ, মানে চারিদিকে সবুজে ভর্তি আর তার মাঝখানে ফুলের গাছ। সেখানে সেই বাচ্চাটা একা দাঁড়িয়ে রয়েছে। আপনি যখন তার কাছে যাবেন, আপনি দেখবেন সে একা দাঁড়িয়ে কাঁদছে। এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন। তার কারণ পুরো সোসাইটি তাকে কাঁদিয়েছে। আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি? সোসাইটি কাঁদিয়েছে ঠিক আছে, আপনিও আপনার ইনার সেলফকে কাঁদিয়েছেন, আপনিও তাকে কষ্ট দিয়েছেন, আপনিও তাকে আজে-বাজে কথা বলেছেন। যখনই কোনো ছোটোখাটো ভুল হয়েছে, আপনি সবার আগে তার দিকে আঙুল তুলেছেন। আপনি সবার আগে তাকে বলেছেন সে ভুল করেছে। আর সে এতবার আপনার কাছ থেকে সাপ্রেস হয়েছে যে সে আজকে হাল ছেড়ে দিয়েছে। আপনি তার কাছে আস্তে আস্তে যান, গিয়ে তাকে একবার ডাকুন আস্তে করে। দেখে যখন তার কাছে যাবেন, যখন সে কাঁদছে, আপনি আস্তে করে তার চোখের জলটা মুছে দিন। তাকে বলুন এগুলো আপনি মনে মনে বলবেন বা আপনি মেন্টালি আপনি করছেন, ওকে? আপনি তাকে গিয়ে বলবেন, আই অ্যাম সরি। আমি আজ অবধি যা ভুল করেছি তোর সঙ্গে, তোকে আমি যেভাবে সাপ্রেস করেছি, আমি প্রথমে বুঝতে পারিনি যে তুই এখানে সাপ্রেস হচ্ছিস। আমার মধ্যে সেই নলেজ ছিল না, তার জন্য আই অ্যাম সরি। আই অ্যাম সরি ভাই। প্লিজ ফরগিভ মি। আমি যা ভুল করেছি তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। প্লিজ ফরগিভ মি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তুই আমার সঙ্গে ছিলিস, তুই আমার সঙ্গে আছিস। আর আজ আমি বুঝতে পেরেছি, কেউ আমার সঙ্গে থাকুক আর না থাকুক, সারা জীবন তুই আমার সঙ্গে থাকবি। তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আই লাভ ইউ ভাই। আই লাভ ইউ। তুই সত্যিই খুব স্ট্রং, তুই সত্যিই খুব পাওয়ারফুল। আই লাভ ইউ। আই লাভ ইউর ক্রিয়েটিভিটি। আই লাভ ইউর টেম্পার। আই লাভ ইউর কনফিডেন্স। আই লাভ ইউ ইয়ার। আই লাভ ইউ। দেন বুকের উপরে হাত রাখুন, এইভাবে হাত রেখে জাস্ট চ্যান্ট করতে থাকুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইটা যখন চ্যান্ট শুরু করবেন, তখন আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি আপনার ইনার সেলফকে বা সেই ছোটোবেলার সেলফকে আপনি জড়িয়ে ধরেছেন। ঠিক আছে? প্রথমে আপনি নিজেকে ভালোবাসা দিন, না হলে কিন্তু পৃথিবীর কেউ দেবে না। ওকে? স্টার্টিংটা সবসময় নিজের থেকেই শুরু হয়। তো তাকে জড়িয়ে ধরে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করুন যে আপনি তাকে জড়িয়ে ধরেছেন, আপনার ইনার সেলফকে জড়িয়ে ধরে আপনি জাস্ট চ্যান্ট করে যাচ্ছেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 10 মিনিট মিনিমাম করতে হবে। আর আমি আপনাকে অ্যাসিওরেন্স দিচ্ছি, আপনি যদি 10 মিনিটের বেশি করেন না, আপনি দেখবেন কোনো ক্ষেত্রে আপনার চোখ থেকে জল নেমে আসছে। নো প্রবলেম, নো প্রবলেম, কোনো ব্যাপার না, আপনি করে যান। ইমোশনসকে বেরিয়ে আসতে দিন, যত ইমোশনস বেরাবে আপনার ভেতর থেকে হিল হবে। কারণ এই হিলিংটা আপনার প্রয়োজন। যখন আপনি হিল হতে থাকবেন, আপনার চোখ থেকে জল পড়বে। কোনো ক্ষেত্রে আপনার হাই উঠতে পারে। ঠিক আছে? কোনো ব্যাপার না, মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই মেসেজটা নিচ্ছে, সেই কারণে হাই উঠছে বা চোখ থেকে জল পড়ছে। ওকে? কারুর দুটোই হতে পারে। কারুর আবার শুধু চোখ থেকে জল বেরোতে পারে, কেউ আবার অঝরে কাঁদতে পারেন। কোনো ব্যাপার না, ইমোশনসকে বেরিয়ে যেতে দিন। আপনি এটা করে দেখুন, তারপরে আপনি যখন এটা করলেন 15 মিনিট, তারপরে আপনি আধা ঘন্টা পর থেকে দেখবেন আপনি নিজের ভেতরে কি চেঞ্জ আপনি ফিল করছেন। আপনি দেখবেন আপনার ভেতরে কত খুশি। আপনি দেখবেন তারপরে আপনি কত ফুরফুরে আপনি ফিল করছেন। আপনি নিজের ভেতরে কত খুশি আপনি খুঁজে পাচ্ছেন। আপনি কত আনন্দে রয়েছেন। কিন্তু সেই আনন্দের সোর্স আপনি বুঝতে পারবেন না। আমি বলি সেই সোর্সটা হচ্ছে এই ইনার সেলফ হিলিং। আপনি করে দেখুন, শুধু শুনলে হবে না, ট্রাই করে দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।